আপনার মোবাইলে যদি বেশি বেশি পার্সোনাল ছবি ভিডিও থাকে সেগুলো কিন্তু অটোমেটিকভাবে গুগলের কাছে চলে যাচ্ছে। এটা কি আপনারা জানেন? অনেকে মনে হয় জানেন না। একটা সেটিং আপনারা অবশ্যই বন্ধ করে রাখবেন। যদি আপনারা এই সেটিং বন্ধ না করেন তাহলে কিন্তু আপনার মোবাইলে যত ছবি আছে ভিডিও আছে গুগলের কাছে কিন্তু অটোমেটিক চলে যাবে। পরবর্তীতে কিন্তু আপনারা একটা ঝামেলায় পড়তে পারেন, এমনকি আপনার মোবাইলে কিন্তু অটোমেটিকভাবে ফুল হয়ে যাবে, মানে স্টোরেজ ফুল হয়ে যাবে। চলুন বন্ধুরা, সেই সেটিংটি কি, ছোটো একটা সেটিং, অবশ্যই আপনারা এটা বন্ধ করে রাখবেন। চলুন দেখিয়ে দিই। বন্ধুরা, প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে থাকা গুগল ফোল্ডারে, ঠিক আছে, মানে লেখা থাকবে গুগল ফোল্ডার। এই গুগল ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন লেখা থাকবে ফটোস। ওকে, এই ফটোসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম আসবে, আপডেট সেলেক্টর নট নাও দিয়ে দেবেন। আসার পরে উপরে দেখবেন এখানে একটা প্রোফাইল আইকন থাকবে আপনাদের, এই প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে একবার ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার পরে দেখবেন এরকম আসবে। আসার পরে দেখবেন লেখা থাকবে ব্যাকআপ ইজ অফ। আমার কিন্তু এটা অলরেডি অফ করা আছে। আপনাদের কিন্তু এটা যদি অফ করা না থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা এটা অফ করে দিবেন। এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে একটা টিক বাটন থাকবে। এই টিক বাটন যদি অন করে দেন তাহলে কিন্তু অটোমেটিকভাবে আপনার যত ছবি আছে সব ছবি কিন্তু গুগলের কাছে চলে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা কী করবেন, এটা সবসময় আপনারা অফ করে রাখবেন। দেখুন আমার কিন্তু অলরেডি অফ করা আছে, ব্যাকআপ ইজ অফ, ঠিক আছে। এটা আপনারা সবসময় অফ করে রাখবেন। যদি আপনারা অফ করে না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার গ্যালারিতে যত ছবি আছে ভিডিও আছে অটোমেটিকভাবে কিন্তু এখানে ব্যাকআপ নিয়ে নেবে, মানে সব কিছু গুগলের কাছে চলে যাবে। পরবর্তীতে কিন্তু একটা ঝামেলা পড়ে যাবেন, এমনকি আপনার মোবাইলটা কিন্তু স্লো হয়ে যাবে আর ছবি তোলার সাথে সাথে কিন্তু গুগলের কাছে চলে যাবে, ঠিক আছে। তাই অবশ্যই এই সেটিংটি আপনারা বন্ধ করে রাখবেন, অটোমেটিক ব্যাকআপ, এটা আপনারা বন্ধ করে রাখবেন। সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন।